আর ফাঁকে কিছু অনুরোধ আপনাদেরকে করব। এখানে অনেকগুলো মিডিয়া আছে, এজন্য আমি বলতে পারিনি। ডানে আপনারা কথা বলছেন, পিছনে কথা বলছেন, বামে কথা বলছেন, ওইদিকে রাস্তায় কথা বলছে, সামনে কেউ কথা বলে, মেহেরবানি করে বক্তা যখন আলোচনা করবে একটু ডানে বামে বা চতুর্পাশে কথা একদম বলবেন না। যতদূর সম্ভব হাঁটা চলা কমিয়ে দিবেন। রাস্তায় দাঁড়ানো লোক যে লোক আছে তাদেরকে এখান থেকে আপনারা ডাকতেছেন, তো এক্ষেত্রে কি হয়, আমাদের কথা বলতে কষ্ট হয়। রাস্তায় যারা দাঁড়িয়ে থাকবে ছেড়ে দিচ্ছি তো, মানুষ উঠে গেছে যে আরো আগে বললো হয়তো আপনার টাইম নির্দিষ্ট করে দিলে হইতো না, বলছেন ঠিক আছে, কিন্তু আচ্ছা যাক, এখন তার বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, না অসুবিধা নেই, আপনার নামাজটা একটু আগে দিয়ে দেন, আপনার সাতটা বেশি দিয়ে দেন, তাহলে হচ্ছে ঠিক আছে না, অথবা সঙ্গীত দিয়ে দেন। হ্যাঁ, মানুষ উঠে গেছে তো। আচ্ছা সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলেন যে ওয়াজ শোনার জন্য, আলোচনা শোনার জন্য পরিবেশটাকে সুন্দর রাখা খুব জরুরি। আপনাদের ডানে বামে তাকানোর কারণে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে কথাবার্তায় আমরা একটু কি জি বলেন একটু দেখি উনি কোথায় যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে পিছনে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে পিছনে ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন। যাওয়ার পরে দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা পাহাড়ের একটা পাথরের পাশে লুকিয়ে পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন তিনি একটা বাসায় গেল, প্রায় 1.5-2 ঘন্টা সেই বাড়িতে ছিল। এরপরে সেই ঘর থেকে বের হলো। ঘর থেকে বের হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু চুপে চুপে সেই ঘরে ঢুকলেন। ঢোকার পরে দেখলেন এক বৃদ্ধা মহিলা, চোখে দেখে না, অন্ধ বসে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলছেন, আতারিফুনাহু মান জাআ ওয়া মান খারাজা মিন বাইতিক, কে আপনার ঘরে এসেছে আর কে বের হয়েছে, এই লোকটাকে কি আপনি চিনেন? মহিলা বলছে, আমি অন্ধ, আমি তাকে দেখি নাই, তবে ওয়ালাকিন্নাহু রাজুলুন তাইয়্যিব ওয়াল্লাহি লা আরিফুহু ওয়ালাকিন্নাহু রাজুলুন তাইয়্যিবুন ফিল আরদ, আল্লাহর কসম লোকটাকে আমি চিনি না, তবে এই লোকটার মতো উত্তম মানুষ পৃথিবীতে আর একজন হতে পারে না। এই লোকটা খুবই শ্রেষ্ঠ উত্তম একজন মানুষ। কি করে বুঝলেন? বলছে, দেখুন আমি অন্ধ, চোখে দেখি না, অসহায় একজন মহিলা। উনি প্রতিদিন ফজরের নামাজের পরে আমার বাসায় এসে আমার জন্য খাবার তৈরি করে, আমার ঘর পরিষ্কার করে, আমার সামনে খাবার তৈরি করে তারপরে চলে যায়। রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই। এরপরে আমি অসহায় বলি আমার এই রকম খেদমত করে, এই লোকের চেয়ে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আরেকজন হতে পারে না, ঠিক কিনা? একজন রাষ্ট্রপ্রধান তার আদর্শ কেমন হওয়া উচিত? ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন রাষ্ট্রপ্রধান, তিনি রাতে হেঁটে হেঁটে বিভিন্ন বাড়িতে গিয়ে খোঁজ দিতেন কোথায় কি দরকার, কার কি প্রয়োজন। একদিন তিনি হাঁটতে হাঁটতে একটা বাসার কাছে গিয়ে দেখলেন বাসার ভিতরে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। মহিলা বাচ্চাকে বারবার বলছে, বাবা তুমি ঘুমাও, রান্না হচ্ছে, রান্না হলে তারপরে তোমাকে দিব। এইভাবে বারবার তাকে বুঝ দিচ্ছে, কিন্তু কোনো খাবার দেয় না। ওমর রাদিয়াল্লাহু আনহু রাগ করে তাকে গিয়ে বলল, কি হলো, এই বাচ্চাকে তুমি কাঁদাচ্ছ কেন? কেন তুমি খাবার দিচ্ছ না? এতক্ষণ কি করছো? মহিলা বলছে, আমার ঘরে কোনো খাবার নাই, আমি শুধু পানি গরম করছি বাচ্চাকে বুঝ দেওয়ার জন্য। খাবার নাই মানে কেন খাবার নাই? বলছে, আমি বিধবা, অসহায় একজন মহিলা, আমার ঘরে কোনো খাবার নাই, আমার ইনকাম করার কেউ নেই। তো তোমাকে কি ওমরের পক্ষ থেকে বাইতুল মাল থেকে কোনো খাবার পৌঁছানো হয় নাই? মহিলা বলছে, আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব, আমার কাছে খাবার পৌঁছায় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। বুড়িমা শোনো, তোমার কাছে হয়তো খাবার পৌঁছায় নাই, কোনো কারণে মিস্টেক হয়েছে, আমি খাবারের ব্যবস্থা করছি, তুমি আল্লাহর হস্তে বদদুয়া করতে যেও না। দৌড়ে চলে গেলেন খাদেম আসলামের কাছে। আসলামকে বললেন, আসলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, উঠো, আমাকে একটু চাবিটা দাও। খাদ্য গুদামের চাবি নিয়ে দুইজন দৌড়াতে দৌড়াতে গিয়ে খাদ্য গুদাম খুলে আসলামকে বললেন, আসলাম একটা আটার বস্তা আমার পিঠে উঠায়া দাও, আমি এই মহিলার বাড়িতে পৌঁছে দেই। আরে কি বলছেন, আনতা আমিরুল মুমিনিন, আপনি হলেন রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন, আর আপনি আটার বস্তা কাঁধে নিয়ে টানবেন? এটা হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আসলাম আজ তুমি দুনিয়াতে আমার বোঝা পিঠে নিতে রাজি হচ্ছ, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমার দায়িত্বের বোঝা আমার পিঠে উঠায়া দিবে, আসলাম তোমাকে খুঁজে পাওয়া যাবে না। আমি যে কেন এই মহিলার কাছে খাবার পৌঁছাতে পারলাম না, বাচ্চার যে কেন কষ্ট করলো, এই উত্তর যদি কিয়ামতের মাঠে জিজ্ঞেস করে আমি কি জবাব দিব? আসলাম আটার বস্তা পিঠে উঠায়া দাও, আমি যখন আটার বস্তা নিয়ে হাঁটবো আমার আল্লাহ দেখলে দয়া হবে, এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবে। আল্লাহু আকবার। আসল দিচ্ছে না, শেষ করে দিন, শেষ করে দিন।
আজান দিচ্ছেন না? আচ্ছা আমরা একটু আজানের জবাব দিই। আজান কি এখানে হবে? আচ্ছা আচ্ছা এই আজানটা শেষ হোক, জি। তাহলে এখানে আজান দিলে আমরা আজানের জবাব দেবো ইনশাল্লাহ। শুধু ভিতরে মাইকগুলো দিতে পারলেও হয়। হ্যাঁ, আউটগুলো অফ করে দেন তাহলে হবে। ভাই এখন তো একের পর এক আজান হবে না, শেষ করে দিব। একের পর এক আজান শেষ করে দিব, তাহলে নামাজ করে পড়বেন। এই যে একের পর এক আজান হবে, হ্যাঁ একের পর এক আজান হবে। আচ্ছা যাক, আচ্ছা আমরা শেষ করে দিচ্ছি, কারণ একের পর এক আজান হবে তো না। এরপরে ওই যে বাহিরে আজানা আওয়াজ আসতেছে তো, মানুষ কথা বলে শুনে মানে ইয়ে করতে পারবে না, বুঝতে পারবে না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম যে আল্লাহু আকবার, তিনটা জিনিস অন্তরে আমলের কথা বলেছি। এক, আমরা ভালো কাজে নিয়ত করবো, রাজি আছি ইনশাল্লাহ। বাড়িতে গিয়ে আজ থেকে সামনে রমাদান কি আমল করবেন এখন থেকে নিয়ত করবেন। দুই, আল্লাহর প্রতি ভালোবাসা অন্তরে বাড়ানোর চেষ্টা করবেন, তাহলে দুনিয়ার নাজাত তো আছেই, আখেরাতের নাজাতও সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আল্লাহর ভালোবাসা অন্তরে বৃদ্ধি করার জন্য আমাদের উপরে আল্লাহর যে দয়াগুলো আছে সেই দয়াগুলো অনুসরণ করতে হবে। আপনি বেঁচে আছেন, জীবিত আছেন, হাঁটতে পারছেন, চলতে পারছেন, সুস্থ আছেন, এই সবগুলো কার নিয়ামত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। প্রিয় ভাইয়ের আমার, 3 নম্বর হচ্ছে আমরা আমাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করার চেষ্টা করব। আল্লাহর ভয় জাগ্রত করার জন্য পরকালের যে শাস্তি আছে, জাহান্নামের যে শাস্তি আছে, আল্লাহর যে আযাব গজবগুলো আছে, আল্লাহ যে পূর্ববর্তীদেরকে জালেমদেরকে কি পরিমাণ শাস্তি দিয়েছে ইত্যাদি ইতিহাসগুলো যত বেশি শুনবো তত বেশি ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের অন্তরে তাকওয়া বা আল্লাহর ভয় প্রবেশ করাতে পারবো। আল্লাহ তাআলা আমাদের অন্তরে আমলগুলো করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যারা অজু নাই, অজু এবং ইস্তেনজার জন্য প্রস্তুতি নেন। আমাদের পরে আলহামদুলিল্লাহ আরো ভালো আলোচক আছেন কাছাকাছি, আলহামদুলিল্লাহ কবি মুহিব খান ভাই, তিনি চলে এসেছেন আলহামদুলিল্লাহ।